ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আজকে এই ঘর থেকে আমার ঘর গোছানো স্টার্ট করব। মানে দিনটাও শুরু করব, প্লাস সংসারের যা সমস্ত কাজ করি এই ঘর থেকে কাজটা শুরু করব। এই ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে, মানে এই ঘরটা দুদিন থেকে আমি গোছাতে পারছি না। তো ভাবলাম আজকে আবারও বিছানাপত্রগুলো ঝেড়ে দিয়ে পেতে দিয়ে নিই, তারপরে আলনার কাপড় বাকি যা সমস্ত কাপড় আছে সব কিছু পরিষ্কার করব। এদিকে জানলাটাও খুলে দিলাম, টিনের ঘর তো জানলা ঠান্লা না খোলা থাকলে খুব অন্ধকার অন্ধকার লাগে আর কি। তো এবারে চলো সুন্দর একটা বেডশিট পেতে দেই, কারণ এই দুদিন পর পরই পাল্টাই আর কি। এই ঘরটা খুব নোংরা হয়, সবাই মিলে বসে মানে গল্প টল্প করা হয়। আর এই ঘরের বিছানা চাদর পরিষ্কার থাকলে না মনটাও ভালো থাকে। আর সব সময় বেশিরভাগ সময় ভয়েস ওভার আমি এই ঘরে বসে দেই, মানে ওই ঘরগুলোতে সবাই থাকে তো এই ঘরে এসে দিই আর কি। তো দুদিন থেকে আসা হচ্ছে না কোনো কারণবশত, মানে আসছি বিছানাটা তুলতে পারছি না আর কি। তো দেখো সুন্দর করে ঝেড়ে মুছে সুন্দর করে দেবো। আর আজকে কুল বালিশের জন্য মানে কভার অর্ডার দিয়েছি। তোমরা অনেক কমেন্ট করেছো। আসলে কী হয় বলো তো, এইসব আমি জানি বুঝি সবই, মানে ধরো চোখে দেখছি যে হ্যাঁ এটা আমাকে লাগবে, এটা আমাকে অর্ডার করতে হবে, ওই মুহূর্তে যদি আমি অর্ডারটা না দিই তাহলে পরবর্তীতে আমি সব ভুলে যাই। তো এই হচ্ছে আমার একটা ব্যাপার। তোমরা কবে থেকে বলছো কুলবালিশের কাভার অর্ডার দিতে, দেখো দিলাম, কিন্তু দিলাম এমন দিলাম যে কুলবালিশের কাভার ছোটো হয়ে গেছে। তো এখন কি এটাকে আবার আমাকে ঘুরাই দিতে হবে। এত সুন্দর কাভারটা আমি পছন্দ করলাম কিন্তু ছোট হয়ে গেছে। তো যাকগে এটাকে ঘুরিয়ে দেখি বড় নিব। তো এই হচ্ছে ব্যাপার, সবই দেখি। এই যে কানের মধ্যে কবে থেকে একটা ঝুল পড়ে আছি, না খুলছি না কিছু, মনেই থাকে না। দেখি আজকে ভয়েস ওভার দিতে দিতে যেহেতু মনে পড়েছে তো খুলেই ফেলবো। মানে এত গরমে না এত ঝুল ভালো লাগে না। তো বিছানাটা সুন্দর করে পেতে দিলাম। এবারে আয়ুষ হচ্ছে বই বই নিয়ে বসালাম ওকে, তুমি বসো আমি কাজ করতে করতে তোমাকে পড়াবো। তারপরে দেখো আমি এক জায়গায় বসে যে ওকে পড়াবো এইটুকু সময় সময় বার করবো, মানে বাকি কাজগুলো সময় হবে না। তার জন্য আমি কী করি, কাজ করতে করতে ওকে দেখিয়ে দিই, ওই পড়াগুলো মুখস্থ করে তারপরে ও লেখে আর কি। তো এরকম করেই কিন্তু আমি ওকে পড়াচ্ছিলাম আজকে। তো এবারে কিছু ভেজা ভেজা কাপড় ছিল, সেগুলোকে আমি সুন্দর করে বাইরে মেলে দিলাম। বাইরে ওয়েদার কিন্তু আমাদের এখানে ভীষণই খারাপ হয়ে আছে, মানে যেরকম মেঘলা আকাশ হয়ে আছে, যখন তখন যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে এমন একটা অবস্থা। লোকে যাকে বড় বলে বড় সে হয়, বড় হওয়া সংসারের কঠিন ব্যাপার। বড় হওয়া সব থেকে প্রবলেম হচ্ছে ওর হিন্দি ক খ আর স্বরসরাতে। বাংলা ইংলিশ সব কিছুই ঠিক আছে, হিন্দি ক খ আর স্বরসরা যেহেতু ওই স্কুলে ছিল না, তো এখন এই স্কুলে আস্তে আস্তে দেখি এই স্কুলে একদম ছোটো নার্সারির থেকেই ছিল। তো এবারে ক্লাস 2তে যারা পড়ে তাদের কাছে পুরো একদম গল্প প্লাস কোশ্চেন লেখা এগুলো আর কি আছে, কিন্তু ও তো ক খ স্বরসরাই পারে না। ও কি ওই গল্পটা পড়বে, কি ওই গল্পটার উত্তর লিখবে। তো এইটা নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি, এই হিন্দি সাবজেক্টটা নিয়ে যে ওকে কী করে শেখাবো। সবথেকে বড় কথা সংস্কৃত পড়েছিলাম আমি ক্লাস 7-8-এ। ওই সংস্কৃতে যতটুকু পড়েছিলাম 2 বছর ছিল শুধুমাত্র সংস্কৃত। তো ওইটুকুই আমার পড়া, এক্সট্রা করে তো আমিও হিন্দি পড়িনি আর আমি জানিও না সেরকম একটা। তো এটাই বুঝতে পারছি না ঠিক ওকে আমি এটা কীভাবে পড়াবো। বাকি না হয় সব পড়া আমি পড়িয়ে নিতে পারছি, কিন্তু হিন্দিটা আমার খুব সমস্যা হচ্ছে। তো দেখা যাক, মাস্টারকে বলা হয়েছে স্কুল থেকেই এই ব্যাপারটা একটু নেবে দায়িত্ব, যে ওকে যাতে ভালো করে শিখিয়ে দেওয়া হয়। তো দেখো এই যে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম ঘরটা কিন্তু সকালে মোছা হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে সকালে। আজকে পিসি সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে। এই যে দেখো সুন্দর করে এত ফুল হয় আমাদের গাছে, সকাল সকালে যে পিসি পুজো দিয়ে দিয়েছে। তো যেহেতু বিছানাটা ঝাড়লাম নোংরা হয়েছে। বন্ধুরা সবাই কেমন আছো, আশা করি ভালো আছো সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজ আমরা অনেক সকালে উঠেছি, 5টার দিকে উঠেছি। আয়ুষে উঠেছে, আমি উঠে সবাই আমরা 5টার দিকে উঠেছি এই খুশের জন্য। খুশ এত কান্না করছিল, আসলে কালকে কি হয়েছে বলো তো, খুশ অনেক আগে ঘুমিয়েছে যার জন্য আর রাতের বেলা উঠেও নি খায়ও নি, মানে এমনি ব্রেস্ট ফিট করেছে কিন্তু ভারী খাবার খায়নি। তো ওর খিদে লেগে গেছে, তাই ভোর 5টার দিকে উঠে গেছে। উঠে ওই যে ওকে খাওয়ালাম, খাওয়ানোর পর আর ইচ্ছে করলো না শুই। তো ভাবলাম না যেই কাজগুলো সারি, প্রচুর নোংরা হয়ে যাচ্ছিলো এই ঘরটা, তো সব গোছালাম সব। তো এখন আয়ুষকে বই নিয়ে বসেছি, ওর সামনে এখন একটু বসবো। বাজে এখন 7টা, ওর সামনে একটু বসবো, বসে তারপর ওকে বই পড়িয়ে 1-1.5 ঘন্টা তারপরে আমি উঠবো। পিসি পুজো দিয়ে নিয়েছে, পিসি সকালে স্নান করেছে তাই পিসি সকালে পুজো দিয়ে নিল। তো একদিকে ভালো হয়, আমার একটু লেট হয়ে যায়, তো সকাল সকাল পুজোটা হলে না মনটাও শান্তি লাগে। ঘর দুয়ারগুলো কিন্তু সব মোছা, আমি এই বিছানা ঝাড়লাম দেখে ঘরগুলো ঝাড়ু দিলাম। আর এখানে দেখো পুরো আলনাটাকে গুছিয়ে নিয়েছি, কী অবস্থা হয়েছিল তোমাদের যদি আগের লুক দেখাতাম। মানে ঘরগুলো নোংরা থাকলে না আর কিছুই ভালো লাগে না। আবার এই যে ট্রাঙ্কের ওপরটা, এইটা যদি দেখতে, আমি দেখালাম না কেন জানো, ভাবলাম থাক একবারে পরিষ্কার করেই দেখাই, এত নোংরা ছিল না দেখার মতো না। তো দেখি
জানো দুটো ট্রাঙ্ক নেওয়া হয়েছিল, দুটো ট্রাঙ্কেই আমাদের কাপড় ছিল। তো ধরতে পারো দুটো ট্রাঙ্কের মধ্যে দেড় ট্রাঙ্ক কাপড় বিক্রি হয়ে গেছে, আর অর্ধেক ট্রাঙ্ক আছে এই ট্রাঙ্কে। আর এই ট্রাঙ্কে 3টা ব্ল্যাঙ্কেট আছে, আর অর্ধেক ট্রাঙ্ক কাপড় আছে, আর বাকি এক ট্রাঙ্ক ফাঁকা। তো যখন দুটো ট্রাঙ্ক নিয়েছিলাম, নন্দিনীর মা বলেছিল যে ট্রাঙ্ক নেবে, বলে নে, আমি পরে তোর যখন আর লাগবে না, মানে কাপড়গুলো যখন বেচা হয়ে যাবে তখন আমি নিব। তো আজকে নন্দিনীর মাকে বলবো যে ট্রাঙ্কটা নেয় না, কারণ বেকার একটা ট্রাঙ্ক পরে থাকবে, আমার তো লাগবে না। আর আমার তো ট্রাঙ্ক নেওয়া মোট কথা এই ব্ল্যাঙ্কেটের জন্য, ব্ল্যাঙ্কেটগুলো এটাতেই এঁটে গেছে। আর এই কয়টা কাপড় যদি বিক্রি হয় ব্যাস, কাপড় আর নেই আর কি। তো দেখি, ওকে বলে দেখি, যদি নেয় তো ভালো, না নিলে কেউ না কেউ নিয়ে নিবে, কারণ ট্রাঙ্ক সবারই প্রয়োজন, বুঝতে পারলে। বেকার আমার ঘরে আর রাখবো না ট্রাঙ্ক, এমনিই জায়গা নেই, কিছু নেই আবার। চলো এবারে আয়ুষকে একটু বই পড়িয়ে নিয়ে, আজকে সকালে কিছু খাইনি, গরম জল খেলাম একটুখানি, তো কিছু খাইনি এখনও, ইচ্ছে করছে না, খাওয়া দাওয়া কিছু ভালো লাগে। ওই ঘরের বিছানা তোলা হয়ে গেল, এবারে চলে আসলাম বড় ঘরের বিছানাটা তুলতে। কালকে এমন একটা কাণ্ড হয়েছে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। পুরো বিছানা ভেঙে ঢুকে গেছে ভিতরে। আয়ুষের বাবা বিছানায় উঠতে বিছানা ভেঙে ঢুকে গেছে। কোনো রকম একটা ঠিকা দিয়েছে এখন, মানে যতদিন ওই বিছানাটা ধরো না আসে। একটা দিদিভাই কমেন্ট করেছিলে যে প্রিয়া এইভাবে বলো না, শাশুড়িমা কষ্ট পাবে। দেখো, শাশুড়িমা চোখের সামনে যদি বিছানাটা, মানে একটা বিছানা যদি ভেঙে যায়, তখন এটাতে যদি আমি না বলি, কেমন একটা, মানে বিছানা কি বলবো। আমার শাশুড়িমাকেও বলেছি যে এই বিছানাটা শাশুড়িমা এনেছে সেটা যাতে ঘুরিয়ে দেয়, কারণ একটা এতগুলো টাকা দিয়ে একটা বিছানা কিনে আনবে, আর সেই বিছানাটা যদি খারাপ হয় তাহলে সেটা ভালো লাগবে। মাও বলেছেন হ্যাঁ আমারও এক কাজ করতে হবে, এই বিছানাটা ঘুরিয়ে দিয়ে আসতে হবে, কারণ মার ঘরেও কিন্তু সেম একটা বিছানা নিয়েছে মা। তো মা বলছেন, মা তো এখন ইউজ করেনি, যেরকম এনেছে সেরকমই আছে, তো ওই জন্য মা বলছে যে ওই বিছানাটা ঘুরিয়ে দিয়ে আসবে। দেখো, দোকানে একটা জিনিস পরে থাকতে 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 জিনিসটা খারাপ হয়ে যায়। আমার মনে হয় এই বিছানাগুলো সেরকম হয়েছে। এই দেখো অবস্থা বিছানাটা, দেখেছো পুরো ডাউন হয়ে যায়, মানে ওই জায়গাটাই ভেঙেছে, যে জায়গা দিয়ে আমি উঠলাম ওই জায়গাতেই একটা কোনো রকম একটা কী জেনে দিয়ে আয়ুষবাবা একটু ঠিক করে রেখেছে, বলেছে একদম আস্তে আস্তে বিছানায় উঠবে, না হলে একদম ঢুকে পড়বে বিছানাটা। তো ওই দেখুন এই জায়গাটা একদম নিচা হয়ে গেছে, আর এই জায়গাটাই পুরো ঢুকে ভিতরে ঢুকে গেছিলো আয়ুষবাবা কালকে। তো কি বলবো, এটাতে খারাপ পাওয়ার কিছু নেই, যেই জিনিসটা খারাপ এমন তো নয় যে ধরো উনি নিজে হাতে জিনিসটা বানিয়েছেন, তাই না, যে আমরা খারাপ বলছি, এটা তো নয়। ওনার ঘরে যেই বিছানাটা এনেছে সেটাকেও যাতে ঘুরিয়ে দেয়, কারণ একটা জিনিস, এই বিছানাগুলো অনেক দিন ধরে সবাই নাকি ওই দোকানে দেখছিলো, মানে যেহেতু আমাদের লোকাল বাজারে, তো তারপরে মা নিয়ে এসেছে, তাহলে বুঝতে পারছো হয়তো থাকতে থাকতে জং পড়ে গেছে বিছানাটা বা কিছু। সাহস তো এখানে সেই বিছানা এইখানে এসেছে, পাখিটা ওই দেখো। তো যাই হোক, দেখি কতদিনে বিছানাটা নিয়ে আসতে পারি। আসলে আমার ইচ্ছে ছিল ঘর দুয়ার কালার করে তারপরে কাঠের বিছানাটা নিয়ে আসবো, কিন্তু এখন তো দেখছি উপায় নেই, ভেঙেই গেল। তারপরেও ভাবলাম বিছানা তো আমার হয়েই যাবে, বিছানাটা ততদিন দোকানেই রাখবো যতদিন না ঘরটা কালার করছি। কিন্তু এখন তো দেখছি বিছানাটাই আমার ভেঙে গেছে, এই বিছানাটায় বাচ্চা নিয়ে থাকা খুব রিস্ক। তো কাঠের খাটটাই আমাকে ইমিডিয়েট নিয়ে আসতে হবে হলে পরে। তো এই হচ্ছে ব্যাপার, রং ছাড়া না মানে ঘরে একদম ভালো লাগে না আর কি, ঘরটাই কেমন হয়ে গেছে দেখতে আর কি। একটা লোকজন আসলেও যেন কেমন লাগে। একবার যদি মানে যদি শুধুমাত্র প্লাস্টার থাকতো তাও একটা কথা, যে আমার ঘরটা শুধু প্লাস্টার করা, কিন্তু আমার ঘরটা তো রং করা, সেই রংটা একদম এমন হয়ে গেছে মানে কি বলবো। তো যাই হোক, কিছুই হলো না, মানে প্ল্যান মাফিক তো কোনো কাজ হয়ই না, মানে যেটা ভাবি সেটা তো হয়ই না, মানে এরকম একটা ব্যাপার। কাল রাতে আয়ুষের ব্যাপার নিয়ে এসেছিলো এই পাকা বেলটা, এত সুন্দর গন্ধ, আর রাতে মানে আমার খিদে পেয়েছিল, আমি মানে 20% বেল আমি খেয়ে নিয়েছি, এত মিষ্টি ছিল। তারপর ভাবলাম না, আয়ুষের তো খুব পছন্দ, তাহলে আজকে একটু দুধ দিয়ে বেলের শরবত বানিয়ে দিই। আর বেলের শরবত বানালাম কেন, আমার দাদা এসেছে, আয়ুষের পাপা ওই যে গাড়ির লোকটা সকালেই এসেছে, হ্যাঁ তোমাদের পরে দেখাচ্ছি, গাড়ির ব্যাপারে বলছি সবটা। সকালেই এসেছে, গাড়ি এসে দেখে গেল, তো বিকালে আবার আসবে বলেছে। তো ওই তো ওইখানে দাদা এসেছে, দাদা তো আমার জয়পুর থেকে চলে এসেছে ভোট দিবে বলে। তো ভাবলাম চলো সবার জন্য একটুখানি শরবত বানাই। আমরা কিন্তু দুধ দিয়েই শরবত খাই, তাছাড়াও লেবু দিয়েও খাই, বেলের শরবতটা ভালো লাগে আর কি, দুটোই ভালো লাগে, দুধ দিয়েও ভালো লাগে, লেবু দিয়েও ভালো লাগে। তো চলো একটুখানি খেয়ে নিয়ে দিয়ে, খুশোনা ঘুমিয়েছে, বিছানা করে দিয়েছে, ও ঘুমাচ্ছে, আমি বেলের শরবত খেয়ে স্নান করে আসবো, ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে। আমি গরমে আর আসতে পারতেছি না, এত গরম, স্নান করে ফেলছে, কি জানি হয়েছে, বোধহয় হাফ বয়েল হচ্ছে না, ওই জন্য বোধহয় এমন হচ্ছে। আজকে আমাদের ঘরে একদম পাতলা করে ডিমের ঝোল হবে, হ্যাঁ, আর হবে ঢেঁকি শাকের ভাজা, কচুর শাক আজকে হবে না। তো সকাল থেকে সেরকম কিছু একটা খাওয়া নেই, আর খিদেও পেয়েছে, মানে কেমন যে লাগছে, মাথাটাও ঘুরছে আর কি, রান্না যে কখন হবে। তো চলো দেখা যাক কী হয়। শাকগুলো আমি এখন বেছে দিই, ঢেঁকি শাকের ভাজা। আর এই যে ঢেঁকি শাকটা কিন্তু অনেকে চেনো না, এই যে এমন হয় গোল 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 গোল,
ঢেঁকির শাক, এটা শাকটার ভাজা হবে। এই যে ঢেঁকির শাকের ভাজা, আর কচু হবে না, আজকে লেট হবে, সেজন্য আজকে কচুর শাক হবে না। আজ বহু দিন পর, মানে বহু মাস বলতে পারো, মানে মাস কি বলবো, অনেক দিন পর আয়েশের বাবা রান্নাঘরে ঢুকেছে। তোমরা তো জানো আমাদের বাড়ির প্রায় প্রত্যেকটা পুরুষ মানুষই কিছু না কিছু টুকটাক রান্না করতে পারে, ভালোবাসে ওরা। তো অনেকে ভাবে রান্না করছে মানে মেয়েলি, না না, খেতে যদি আমরা সবাই পারি, মানে খাওয়ার কাজটা যদি আমাদের মেয়ে ছেলে উভয়ই আমরা করতে পারি, তাহলে সেটাকে করা মানে রান্না করাটাও আমরা উভয় করতে পারি। রান্না করার মধ্যে মেয়ে ছেলে বলতে কিছু নেই। তো তোমরা জানো আয়েশা বাবা খুব ভালো রান্না করে। একটা খুশির খবর দিচ্ছি, সকাল সকাল এসেছিল গাড়ির লোক আর কি চাবি বানাতে। তো দেখে গেছে গাড়ি ঠাড়ি, আসলে কি ঠিক হবে? বলে তো গেল, যতক্ষণ পর্যন্ত ঠিক না আসে, হ্যাঁ যত পর্যন্ত না আসে ততক্ষণ ভরসা নেই। আর তুমি হচ্ছে বলে গেছে তাহলে কারেন্ট ছিল না, তো গাড়িটা ঠিক হবে হয়তো আজকে না হলেও হয়ে যাবে। আজকে লোক এসেছে চাবি বানাবে, তারপর গাড়ি ঠাড়ি শোরুমে কোথায় পাঠাবে জানো? গ্যারেজে পাঠাবে, গাড়িটাকে ভালো করে ধুবে। কত মাস থেকে ভাবো, নাই করে 3-4-5 মাস তো হয়েই যাবে গাড়িটা এইভাবে বসা। খুব খারাপ পরিস্থিতি গাড়ির ছিল। এই ভোট করে ও একদম সময় দিতে পারছিল না। যাই হোক আজ অনেক দিন পর ও রান্নাঘরে ঢুকেছে, কিন্তু ওই যে শুধু ডিম আর আলুটা ভেজে দিল। যাই হোক যতটুকুই করে দিক না কেন, মানে আমি বলছিলাম যে কি গরম আছে, কেমন করে উনুনে রান্না করব, উনুনটা জ্বালাবো, আমার ইচ্ছেই করছে না। তখনই ও এসে উনুনটা ধরিয়ে দিল, প্লাস ডিম আর আলুটাও ভেজে দিল আমাকে। তো ঝোলটা আমিই করব। ঢেঁকি শাকে দিলাম ডিম, ভিডিওটা অন করেছিলাম কিন্তু অন হয়নি। কি সুন্দর করে ডিম দিলাম একটুখানি, ভালো লাগে ঢেঁকি শাকে ডিম দিলে, টেস্টি হয়। তবে শাকটা আমার হয়েই গেছে, আর একটু ভাজবো, আর একটু হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখো নামিয়ে নিলাম, ঢেঁকি শাক দিয়ে ডিম দিয়ে একদম সুন্দর হয়েছে। জানি না খেতে কেমন হবে। তো এখন বানাবো ডিমের ঝোল পাতলা করে। হাঁসের ডিম আছে, আয়ুষ হাঁসের ডিম খাবে না, ও মুরগির ডিমই খাবে। তো চলো, ঢেঁকি শাক ডিম দিয়ে ভাজা কারা কারা খেয়েছো কমেন্ট করো। তো ডিম দিয়ে ভাজা কিন্তু দারুণ লাগে খেতে। তো করলাম বেশ, তারপরে ডিমের তরকারিটা করছি হালকা মশলা দিয়ে, একটু পাতলা মতন করবো। এডিট একবার যেমন আজকে করলে, আজকে ভিডিও বানালাম, কালকে তুমি এমনি এডিট করবা, তারপর দিন অন্য এডিট, তারপর যখন আবার ভিডিও করার টাইম আসবে তখন এডিট করে ভয়েসগুলো দিয়ে দিব। ঠিক আছে, তারপর দিন শিখে নাও কারা কারা শিখবে আয়ুষ বাবার থেকে শিখে নাও। কত সুন্দর আমাকে সাজেশন দেয়, রান্নাঘরে বসে আছে গল্প করে আমার সাথে। আমি বলছি কি রান্না করতে করতে আমার এখন এই ভিডিও পোস্টের সময় হয়ে গেছে, আমাকে বুদ্ধি দেয়। এই বাবা, আলুটা সুন্দর করে কষিয়ে নিলাম, এবারে জল দিয়ে নেব। রে গন্ধ বেরোচ্ছে রে, ডিমের তরকারি। বাবা বলে কি মানে বার হয় নাই। তোর বাবা আছে? হ্যাঁ আছে তো, বাবা ওখান থেকে বলে কি বার হয় নাই। আমি কি শুনি নাই? গরম একেবারে ফাটাই দিয়েছে, এত গরম। দিয়ে দিলাম ডিম, হয়ে গেছে আমার, ফাটাই দিয়েছে গরম। এত গরম হয় নাকি? ডিমের ঝোল হয়ে গেছে আমার। করতে চাইলাম পাতলা, হয়ে গেল কেমন কেমন। ডিমের ঝোলটা কালার হয়নি, মানে লঙ্কার গুঁড়ো দিইনি তো একদম, তাই। লাউ ঘন্টটা কালকে গরম করে নিলাম, এখানে একটু নোংরা লাগছে, বাট এটা ভালোই থালা। এখানে শাকটা করে নিলাম। চলো এবারে ভাত খেয়ে নিই। খাবার দাবার নিয়ে আমরা চলে আসলাম ঘরে ফ্যানের নিচে, কারণ বাইরে থাকাই যায় না, এমন গরম পড়ে। এখনো তো দিনটা পড়েই আছে গরম, মানে পুরো দিনটা, পুরো মাসটাই পড়ে আছে। 3-4টা মাস গরম সহ্য করতে হবে এবার গরমে। সত্যি একটা কথা, এসি কিনতেই লাগে। কলকাতাতে কেমন হবে? এসি কিনবা না একটা? এসি এই ঘরে? হ্যাঁ। তো চলো আমরা এখন খেতে বসে পড়ছি। আমাদের জন্য ফ্যানের হাওয়াই ঠিক আছে, জানলা খুলে দাও, ফ্যানের হাওয়া খাও বাস। আর এসি ঘরে ঢুকলে আর বার হতে ইচ্ছে করে না, এই হচ্ছে ব্যাপার। আর গ্রামের মানুষ আমরা, একটুখানি কাজ নয় অনেক কাজ থাকে, বাইরে কাজ থাকে, সারাক্ষণ ঘরের ভিতর থাকলে তো হবে না, তাই না? দেখো কেমন শুনে তুমি এসিতে যাবে। বন্ধুরা রেডি হয়েছি শাড়ি ঠাড়ি পরে, এই যে দেখো ব্লাউজ পরা রেডি হয়েছি, শ্যুট করব।
প্রত্যেক দিনই ভাবি করব এই নাতে সেই কিছু না কিছু হয়েই থাকে, শ্যুট আর করা হয় না, মানে সেকেন্ড চ্যানেলের জন্য। আজকে 16টা দিন হলো ভিডিও আপলোড হয় না। ব্র্যান্ড শ্যুটটা হয়েছে, দেখি আজকে অ্যাপ্রুভ দিলে আজকেই ছেড়ে দেবো। ফাইনালি গাড়ির লোক এসেছে, আয়ুষের বাবা ছুটতে গেল, বলে দাঁড়াও শ্যুটটা একটু পরে করি, যদি রাতের গল্পটা যদিও বা রাতের নয় দিনের, তো দেখা যাক কি হয়। এই যে মেসেজ করছে, তো দেখি কি বলে। তো চলো ওখানে যাই, গিয়ে দেখি আয়ুষের বাবা গাড়ি ঠিক করছে, মানে গাড়ির চাবি এখানেই বানিয়ে দিচ্ছে। তো আমরা দুটো বানিয়ে নিচ্ছি, ওই 8,000 টাকা, হ্যাঁ 8,000 টাকার মতো বলো। একটা বানালে 7,000, দুটো বানালে 8,000, আর যদি ওই রিমোট টাইপ করে যে খোলা যাবে বন্ধ করা যাবে দরজা, তাহলে 11,000 টাকা। চলো এতগুলো টাকা দিয়ে চাবি, এই যে আয়ুষের বাবার জন্য এতগুলো টাকার দণ্ড। চলো যাই গিয়ে দেখি কি বানাচ্ছে। গেটটা লাগিয়ে যাই, কেউ বাড়িতে নেই, খুশ, মা আর হচ্ছে পিসি একটুখানি ওই দিকে গেছে বেড়াতে। আর আয়ুষ তো বারবার এসে বলছে শ্যুট করবে না, কারণ আজকে তো আয়ুষের টিউশন নেই, সেই জন্য। আয়ুষের বাবাকে প্রচুর আমি তাড়া দিয়েছি, ও বেচারা সময় পাচ্ছিল না, তারপরে টাকারও তো প্রয়োজন না, আমরা চতুর্দিকে টাকার, বাথরুম হচ্ছে এইদিকে, আরও কত কি, একটা চাবি বানাতেও কতগুলো টাকার প্রয়োজন। তো ও বলছে দাঁড়াও টাকাটা আসুক তারপরে চাবিটা, মানে ওকে তাড়া দিতে ফাইনালি আজকে গাড়িটা ঠিক হলো। আমি প্রচুর তাড়া দিয়েছি, কারণ এই গাড়িটা ছাড়া না বাচ্চা কোথাও নিয়ে যাওয়া, প্লাস ধরো এই যে সেদিন যেমন ঝড়ের কবলে পড়তে হলো, মানে এগুলো ভাবলে খুব খারাপ লাগে। গাড়িটা আছে, গাড়িটা আমরা ব্যবহার করতে পারছি না, মানে গাড়িটা ঠিক করার জন্য এতটা প্রেশার দিয়েছে ওকে। এটাও বলেছি যে গাড়ি বিক্রি করে দেবো বলিনি, সরি, গাড়িটা বিক্রি করে দাও, দরকার নেই এরকম গাড়ি এইভাবে ফেলে রেখে মাসের পর মাস গাড়ির রাখার ভাড়াও দিতে হয় আমাকে, গাড়িটা যেখানে রাখছি সেখানে আমাকে ভাড়াও দিতে হয়, তো তুমি গাড়িটাকে বিক্রি করে দাও, যেখানে যাকে তাকে পাও দেখে বিক্রি করে দাও। তো যাই হোক, তারপরে ও অনেক খোঁজাখুঁজি করেছে, পায়নি, শেষে গিয়ে এই যে পেলো। তো আজকে ফাইনালি গাড়িটা আমাদের ঠিক হলো। তো এটাই আমার এত খুশি লাগছে, তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিছু মানুষ বলেছে ওরা গাড়িটাকে ওইভাবেই ফেলে রাখবে, ওদের তো টাকা আছে, একটা গাড়ি গেলে কি হবে, ওরা আবারও একটা গাড়ি নিয়ে আসতে পারবে। তো আমি তাদের একটা কথাই বলি, সিরিয়াসলি আমরা কি কোটিপতি যে একটা গাড়ি খারাপ হয়েছে গিয়ে আরেকটা গাড়ি কিনে নিয়ে আসবো, এরকম 4 চাকা গাড়ি? মানে এটাকে আমরা কত কষ্টে কিনেছি, আর যার মাসুল আমাদের 4 বছর ধরে দিতে হচ্ছে, মানে যেটাকে আমরা শোধ করলাম এই 4 বছরে, আবার আমরা আরেকটা গাড়ি কিনবো, মানে এতটাও টাকা হয়। যাই বলো তাই বলো, গাড়ি আমার ঠিক হয়েছে, ব্যাস এইটুকুই, আর কিছুই চাই না। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। কতগুলো টাকা এখন বেরিয়ে যাচ্ছে দেখো, 9,500 টাকা বন্ধুরা, 9,500 টাকা একটা চাবি বানাতে, বুঝতে পারছো? দুটো বানানোর মতন এখন অবস্থা নেই, মানে বানালাম না, একটু বেশি খরচা পড়বে। একটা বানালাম, তবে রিমোট কন্ট্রোল যেটা ওই খোলা যায় বাইরে থেকে, মানে একটু দূর থেকে দাঁড়িয়ে যেটা লকটা খোলা যায় এমন আর কি। আর নর্মাল বানিয়ে দিত দুটো 8,000-এ, নর্মালটা নাই, নিল না, তো এটা এখানেই বানিয়ে দিল চাবি। চলো এই যে চাবি বলে টাকা। একটা সময় এতটা ইনকাম ছিল না একটা সময়, আজকে দেখো একবারে বার করে দিচ্ছি। চলো, তার জন্য দেখো কতগুলো টাকার দণ্ডি, হ্যাঁ তোমার জন্যে। আরো হারায় থুয়ো, জঙ্গল বাড়ি হারায় থুয়ো, আসির সময় এমন করতে টুলডুং করতে রাস্তার ঘাটত ফেলে দেন চাবি। আমি ঘরের চাবি রাখতে হারে গেছে নাকি, ভাষণ খান। দেখেন এলায় চাবি খুঁজি পাবেন, ঘরত যদি থাকে খুঁজি পাবেন। কতগুলা টাকা, এই টাকা দিয়ে আমি একটা ছোট্ট কানের একটা বানাইতে পারতাম। তোর পাপা দেখছি ঘরত থাকা না যায়। কি হয়েছে, কি করে বিয়া, হ্যাঁ বিয়ের মানুষ কেনে তোমার কে কাজ জ্বালাইছে? বউ। কি করলাম আমি? বাড়িতে থাকা যায় না, কান পাতা যায় না, টিকে লাগাও। যাই হোক, আজ আমি বিশাল খুশি, গাড়ি ঠিক হয়ে গেছে, চাবি হয়ে গেছে, এখন শুধু গাড়িটাকে গ্যারেজে নিয়ে বাস গাড়িটার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে। এইবারে চলে আসলাম এই ঘরে বিছানার ওপর ছিল বড় একটা ট্রাঙ্ক, সেটা এইমাত্র নন্দিনীর মারা নিয়ে গেল, আর এই বিছানা ভর্তি প্রোডাক্ট ছিল, সেগুলোকে নামিয়ে তোমাদের সামনে আসলাম। আসলে হুট করে যে ক্যামেরাটা অন করবো না মাথায় থাকে না, আসলে গরমে মনে হয় কি কাজগুলো কত তাড়াতাড়ি সারবো, মানে এতটা গরম না, আর গরমে দেখবে একটু খিটখিটেও লাগে, ভালো লাগে না কিছুই। তো ভাবলাম না ভিডিওটা করি, না হলে তো আবার ভিডিওটা ছোট হয়ে যাবে। তো দেখো এই বিছানাটা পুরো পরিষ্কার করে নিলাম, তার একটাই কারণ, বাড়িতে কেউ একজন এসেছে, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে, যার জন্য এত তোড়জোড় করে বিছানাটা পরিষ্কার করছি। তারপরেও যদিও বা ট্রাঙ্কটা নিয়ে গেলে তো আমি পরিষ্কার করতামই, বিছানাটা পরিষ্কার করলে আয়ুষের পড়া, টিউশন মাস্টার আসে, এখানে বসা, সবটাই সুবিধা হয়, তাই না?
তো একটা ফ্যানও নিয়ে আসতে হবে, এই ঘরে ফ্যান নেই সেরকম একটা না নেই। আর যেই সাদা ফ্যানটা ছিল সেটা এই যে ওয়ালের পিছনে যে আমাদের ছোট্ট একটা ঘর বন্ধ আছে, যেটা দিয়ে সিঁড়ির ঘর উঠবে, সেই ঘরের ভেতরে মিস্ত্রি ঢুকিয়ে রেখেছে, বুঝতে পারলে। তো প্রথমে একটা বেডশিট পেতে দিলাম, ওটা ছেঁড়া ছিল, তো ওটাকে পাল্টে যে এটা পাতলাম। এটাও নতুন, কিন্তু কালারটা যেন কেমন হয়ে গেছে, 1-2 বার ধোয়ার পর কালারটা এরকম ডিসকালার হয়ে যায়। তো এটাই পেতে দিলাম। আর এখানে যে ছেলে বই নিয়ে দাঁড়িয়েছে, ওকে পড়া দিব, লেখা দিব, লিখবে, ওই ঘরে বসে, এই ঘরেই বসবে, বিছানাটা পেতে দিই তারপরে। তো এবারে যে পর্দাটা আমি চেঞ্জ করে নেব। আর বেশ অনেক দিন থেকে এই ঘর গোছানো হয় না, চতুর্দিকে ধুলো মাকড়সার জাল, তাই পুরোটা পরিষ্কার করে নিলাম ঝাড়ু ঠাড়ু দিয়ে। রাত্রিবেলায় ঝোলটা ঝাড়লাম, উপায় নেই, একটা মানুষ যদি ঘরে এসে দেখে আমার ঘরের এই অবস্থা কেমন লাগবে। তো ওই যে এসেছে ও একটু ঘুরতে গেছে আমাদের বাড়িতে এসে, তো ভাবলাম এই ফাঁকে আমি এটাই সুবর্ণ সুযোগ এই ঘরটাকে গোছানোর জন্য, যাতে এই ঘরটা আমার কেউ না দেখে নোংরা। তো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ব্ল্যাঙ্কেটগুলো, এই 2টো ব্ল্যাঙ্কেট আছে, এগুলো আবার ট্রাঙ্কে ঢুকাতে হবে আর কি। গুছিয়ে নিয়েছি। আগের লুকটা যদি তোমাদের দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারতো যে ঘরটার কী অবস্থা ছিল, আমি এটাকে কি বানালাম। অনেক সুন্দর লাগছে এখন ঘরটা, দেখো কত সুন্দর করে গুছিয়ে নিলাম। ঘরে থাকা জিনিস দিয়ে, এক্সট্রা করে কিন্তু কিছুই কিনিনি, ঘরে থাকা জিনিস দিয়ে পুরো বিছানাটা ডেকোরেশন করলাম। ওয়াল টোয়ালগুলো তো এগুলো কালার করতে হবে। কেমন লাগছে বলো? কর্নার র্যাকটা এইখানটায় ছিল, কর্নার র্যাকটাকে এখানে দিয়ে দিলাম, দারুণ লাগছে দেখতে, বলো? বেশ সুন্দর লাগছে ঘরটা। এখন মনে হচ্ছে এই ঘরটা একটা মানুষের ঘর, নাহলে এতদিন বাপরে গরু ছাগলের ঘর লাগছিল। খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, দেখো ভালোও লাগছে দেখতে। আর এই পাশটাও আমার গোছানোই আছে, প্রোডাক্টের সব, এগুলো আমার কাজের জিনিস সব এই জায়গাটায় আছে। আর বাকি সব এখানটায়, দেখো দারুণ লাগছে দেখতে। এবারে বলি এত কিছু গোছানদার কিসের জন্য? তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের জন্য টাটা। আর কালকে ব্লগ দেনি এই ভোটের জন্য, আর যে এসেছে তার সাথে সময় কাটাচ্ছিলাম, তাই কালকে আর ব্লগ দেওয়া হয়নি। টাটা।